হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে কন্টিনিউ করব পাস্ট টেন্স। দেখো, অলরেডি আমরা প্রেজেন্ট টেন্স কমপ্লিট করেছি এবং সেটা খুব ভালোভাবে ডিসকাসড করেছি। ভিডিওগুলো আপলোডেড আছে, তোমরা দেখে নেবে এবং তার পাশাপাশি দেখবে প্রত্যেকটা টেন্স কমপ্লিট করার পরে সেই রিলেটেড যত এক্সামে কোয়েশ্চেন আছে সেগুলো আলোচনা করেছি। ঠিক আছে, তো আজকে দেখো পাস্ট টেন্স আমরা নিয়ে যত বেসিক রুলস রয়েছে বা বেসিক থেকে হাই লেভেলের পাস্ট টেন্স নিয়ে সেগুলি আলোচনা করব। তো শুরু করছি। দেখো, পাস্ট টেন্সের আমরা জানি পাস্ট টেন্স মানে অতীতকাল, যে কাজ অলরেডি হয়ে গেছে অতীতে সেগুলোই আমরা পাস্ট টেন্স বলে থাকি। এবং তার প্রত্যেকটি টেন্স পাস্ট টেন্সের কী রয়েছে, চারটে টাইপ রয়েছে। সেটা হচ্ছে এক নম্বর সিম্পল পাস্ট, সেকেন্ড পাস্ট কন্টিনিউয়াস, থার্ড পাস্ট পারফেক্ট, ফোর্থ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, এখন আমরা শুরু করব সিম্পল পাস্ট দিয়ে। ওকে, সিম্পল পাস্ট আমরা সবাই জানি, সবার অলরেডি বেসিক আইডিয়া রয়েছে টেন্স নিয়ে। ঠিক আছে, তো গ্রামার দেখো সব কিছু টেন্স নিয়েই শুরু হয়। যে কোনো টিচার বলো, যেখানেই তোমরা ক্লাস করো টেন্স দিয়েই শুরু করে। তো গ্রামার হচ্ছে ইংলিশ গ্রামারের একটা টেন্স হচ্ছে ইংলিশ গ্রামারের একটা বেসিক চ্যাপ্টার, এটা তোমাদের জানতেই হবে। তো শুরু করছি। সিম্পল পাস্ট ডেফিনিশন দেখো, সিম্পল পাস্ট ইজ ইউজড ফর অ্যান অ্যাকশন হুইচ কমপ্লিটেড অ্যাট সাম সার্টেন টাইম ইন দ্য পাস্ট। তো সিম্পল পাস্ট আমরা কখন ব্যবহার করব, যে কোনো কাজ বা কোনো অ্যাকশন যেটা পাস্টে কোনো এক সময় কমপ্লিট হয়ে গেছে, সেই ধরনের কাজ বোঝাতে আমরা কি সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। ক্লিয়ার? নেক্সট দেখো স্ট্রাকচার কি রয়েছে। সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচারটা আমরা জেনে নিই, খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট সাবজেক্ট অ্যান্ড দেন V2 মিন্স পাস্ট ফর্ম অফ ভার্ব। ওকে, অ্যান্ড দেন অবজেক্ট। খুব ইজি এটা। তো স্ট্রাকচারটা জেনে নিলাম, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তার পাশাপাশি দেখো আমি এক্সাম্পল রেখেছি যেগুলো তোমাদের সিম্পল পাস্টকে জানার জন্য খুব হেল্প করবে এবং তোমরা এক্সাম্পলের মাধ্যমে টেন্সটাকেও মেমোরাইজ করতে পারবে। দেখো ফার্স্ট এক্সাম্পল রয়েছে, হি কেম টু সি মি লাস্ট মানডে। হি কেম টু সি মি লাস্ট মানডে, সে গত সোমবারে আমাকে দেখতে এসেছিল। ক্লিয়ার? তো গত সোমবারে সে আমাকে দেখতে এসেছিল, সেই কাজটা কি কমপ্লিট হয়ে গেছে। তো আমার ডেফিনেশন কি বলা আছে, সিম্পল পাস্ট টেন্স ইজ ইউজড ফর অ্যান অ্যাকশন হুইচ কমপ্লিটেড অ্যাট সার্টেন টাইম ইন দ্য পাস্ট। তো সার্টেন টাইম ইন দ্য পাস্ট, সার্টেন টাইম লাস্ট মানডে, এটা হচ্ছে সার্টেন টাইম ইন দ্য পাস্ট। ঠিক আছে, হি কেম টু সি মি। তো স্ট্রাকচার অনুযায়ী দেখো সাবজেক্ট রয়েছে অ্যান্ড দেন V2 কাম কেম কাম, এটা V1 V2 V3। তো আমরা সিম্পল পাস্টের জন্য V2 ইউজ করব। ক্লিয়ার? দেখো, হি কেম টু সি মি লাস্ট মানডে। ওকে, সাবজেক্ট V2, সাবজেক্ট এটা V2 অ্যান্ড দেন অবজেক্ট। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল দেখো, শি ওয়েন্ট টু কলকাতা ইয়েস্টারডে, সে গতকাল কলকাতা গিয়েছিল। শি ওয়েন্ট টু কলকাতা ইয়েস্টারডে, সাবজেক্ট V2 অ্যান্ড অবজেক্ট। গো ওয়েন্ট গান, V1 V2 V3। ক্লিয়ার? নেক্সট দেখো, আই রিসিভড হার লেটার এ মান্থ এগো। এক মাস আগে আমি তার লেটারটি পেয়েছিলাম, রিসিভ করেছিলাম বা গ্রহণ করেছিলাম। তো দেখো প্রত্যেকটি সেন্টেন্সে আমি একটা অ্যাডভার্বস অফ টাইম রয়েছে। দেখো লাস্ট মানডে রয়েছে, এখানে ইয়েস্টারডে রয়েছে, অ্যান্ড দেন এ মান্থ এগো রয়েছে। তো দেখো লাস্ট মানডে, ইয়েস্টারডে, এ মান্থ এগো, এগুলিকে আমরা বলবো অ্যাডভার্বস অফ টাইম। তো এই যতগুলি অ্যাডভার্বস অফ টাইম রয়েছে সবগুলি কি
ডিনোট করে, সবগুলি ডিনোট করে কোনো পাস্ট অ্যাকশনকে, ঠিক আছে, পাস্ট অ্যাকশন বা পাস্ট অ্যাকশনের কোনো টাইমকে এক্সপ্রেস করে। ক্লিয়ার? দেখো আমি নোট বলে লিখেছি, এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। ক্লিয়ার? সিম্পল পাস্ট টেন্স ইজ ইউজড উইথ দ্য ফলোয়িং is used with the following adverbs of time like such as ago, yesterday, last night, the day before, the other day, in March, in 1947, before, etc. তো দেখো, তো আমরা এরকম বলতে পারি এগো, এ মান্থ এগো, এ ডে এগো, এ নাইট এগো, বা আমরা এরকম বলতে পারি, দেখো yesterday morning, yesterday night, yesterday evening, yesterday noon, এরকম আমরা বলতে পারি। সেগুলো তোমরা নোট করে নেবে নিজের মতো করে। লাস্ট নাইটের সাথে আমরা আরও কিছু অ্যাড করতে পারি, যেমন লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ইটিসি। দ্য ডে বিফোর, দ্য আদার ডে, এগুলো কি বোঝায়? ইয়েস্টারডে বোঝায়। দ্য ডে বিফোর, দ্য আদার ডে, ইয়েস্টারডে। লাইক কোনো অতীতকালে কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো কাজ ঘটে গেছে, সেজন্য আমরা এরকম ব্যবহার করতে পারি ইন মার্চ, ইন 1947, ঠিক আছে। যদি বলি ইন 1947 দিয়ে একটা সেন্টেন্স তোমাদের এক্সাম্পল দিচ্ছি, দেখো ইন্ডিয়া গট ইটস ইন্ডিপেন্ডেন্স in 1947। ক্লিয়ার? দেখো ইন্ডিয়া গট ইটস ইন্ডিপেন্ডেন্স ইন 1947। তো এই যে এরকম টাইপের এক্সপ্রেশনকে বলা হয় অ্যাডভার্বস অফ টাইম, যেগুলো আমরা সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করতে পারি। ক্লিয়ার? তো দেখো এখন নেক্সট সিম্পল পাস্ট টেন্সের ইম্পর্টেন্ট কিছু রুলস রয়েছে। ওকে, সেগুলো দেখো। দিস রুল 1, this tense is used for a past habitual actions indicated generally by, দেখো সিম্পল পাস্ট টেন্স আমরা অনেক সময় পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশনসকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি। পাস্ট হ্যাবিচুয়াল বলতে কি বোঝায়? পাস্ট হ্যাবিচুয়াল মিন্স অতীতকালে কোনো কাজ অভ্যাসগত কোনো কাজ বোঝালে সেগুলোকে আমরা সিম্পল পাস্ট টেন্সের মাধ্যমে বাক্যে লিখতে পারি। দেখো তো এগুলো বোঝানোর জন্য আমরা সাধারণত কিছু অ্যাডভার্বস অফ টাইম ইউজ করে থাকি। সেগুলো হচ্ছে, দেখো নেভার, সেলডম, অলওয়েজ, অফটেন, ইউজুয়ালি, অকেশনালি, ফ্রিকুয়েন্টলি, জেনারেলি, রেয়ারলি, স্কেয়ার্সলি, ওয়ান্স এ উইক, ওয়ান্স এ ডে, এটসেট্রা। ক্লিয়ার? দেখো নেভার মিন্স কখনোই না, সেলডম মিন্স কদাচিৎ বা কখনো কখনো। তো এগুলো নেগেটিভ ওয়ার্ড। ক্লিয়ার? এগুলো হচ্ছে আমরা যখন একটা অ্যাডভার্বস নিয়ে আলাদাভাবে ক্লাস করব, তখন এগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। দেখো সেলডম হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। নেক্সট অলওয়েজ মানে আমরা জানি সবাই, সবসময়, অফেন বা অফটেন কখনো কখনো, ইউজুয়ালি মিন্স সাধারণত, অকেশনালি মিন্স এটাও কখনো কখনো বোঝায়, ফ্রিকুয়েন্টলি এটাও কখনো কখনো। নেক্সট রেয়ারলি, জেনারেলি। দেখো আমি এখানে কিছু কিছু ওয়ার্ড যেমন সেলডম, এই অ্যাডভার্ব, রেয়ারলি, স্কেয়ার্সলি, এগুলো নেগেটিভ ওয়ার্ড। ক্লিয়ার? এগুলো যদি বাক্যে ব্যবহার করা হয় তো বাক্যটি অবশ্যই পজিটিভ হবে। ঠিক আছে? বাকি কোনো নট বা অন্য কোনো নেগেটিভ ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? তো দেখো এগুলো হচ্ছে সেলডম, রিয়ারলি, স্কেয়ার্সলি, এগুলো নেগেটিভ ওয়ার্ড। তো দেখো এক্সাম্পল, রিতেশ অলওয়েজ ক্যারিড অ্যান আমব্রেলা, she seldom invited me to dinner, they never drank wine। দেখো all these sentences are used to express past habitual actions। ফার্স্ট, রিতেশ অলওয়েজ ক্যারিড অ্যান আমব্রেলা, সে অতীতকালে কোনো তার একটা কী ছিল, হ্যাবিটস ছিল, এটা আমরা কি বলবো, হ্যাবিট।
তার একটা হ্যাবিট ছিল যে সবসময় সে আমব্রেলা ক্যারি করতো। ক্লিয়ার? সেই জন্য আমরা দেখো সিম্পল পাস্টের যে স্ট্রাকচার লিখেছিলাম, সাবজেক্ট প্লাস V2, ক্যারি, ক্যারিড, ক্যারিড অ্যান্ড দেন অবজেক্ট। নেক্সট দেখো, she seldom invited me to dinner. she seldom invited me to dinner. সে কদাচিৎ আমাকে, বা কদাচিৎ মানে একদমই না, সে কদাচিৎ আমাকে ডিনারে ইনভাইট করতো। সাবজেক্ট আছে, সাবজেক্ট V2 অবজেক্ট। ক্লিয়ার? দেখো এটাও কি একটা হ্যাবিট বোঝাচ্ছে, ঠিক আছে? এটাও একটা হ্যাবিট, যেটা অতীতকালে কোনো একটা হ্যাবিচুয়াল অ্যাকশনস বোঝাতে আমরা এই ধরনের অ্যাডভার্বস অফ টাইম ব্যবহার করে থাকি, যেগুলো আমরা ইউজ করেছি অলওয়েজ, সেলডম অ্যান্ড দেন নেভার। দে নেভার ড্র্যাঙ্ক ওয়াইন। ক্লিয়ার? দেখো আমি একটা বলেছিলাম, দেখো সেলডম, রেয়ারলি, স্কেয়ার্সলি, এইসব ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো যদি বাক্যে ব্যবহার করা হয় তাহলে বাক্যটি কি, অন্য কোনো নেগেটিভ ওয়ার্ড আমরা বাক্যে ব্যবহার করতে পারবো না। সাপোজ আমি একটা সেন্টেন্স লিখছি, এটাই লিখছি, she seldom did not invite me to dinner. ওকে, দেখো আমি সেন্টেন্সটা কি লিখেছি। অনেক সময় এরকম ধরনের সেন্টেন্স এক্সামে দিয়ে দিতে পারে, তো এবং এরর কারেকশন হিসাবে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যা কিছু। ওকে, তো কোন পার্টে ভুল রয়েছে দেখো, আমরা সিম্পলি যে আমরা যেটা বললাম যে সেলডম হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। ক্লিয়ার? সেলডম হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। সেলডম মানে কদাচিৎ, বাংলা যেটা বলে কদাচিৎ। নেগেটিভ ওয়ার্ড, এর সাথে কোনো নেগেটিভ এক্সট্রা কোনো ওয়ার্ড আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে? তো তাই she seldom did not invite, তো এই পার্টে ভুল রয়েছে। ওকে, তো এই পার্ট আমরা সেখানে কারেক্ট সেন্টেন্সটা কিন্তু লিখেই দিয়েছি, she seldom invited me to dinner। ক্লিয়ার? তো এরকম আমরা সেন্টেন্সটিকে ইউজ করতে পারি না ইংলিশ গ্রামারে। নেক্সট দেখো, কি বলেছিলাম, এই রুলটা পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশনস। তো পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশনসকে আমরা ডিনোট করার জন্য বা এক্সপ্রেস করার জন্য অনেক সময় কিছু মার্জিনাল অক্সিলারি ভার্ব রয়েছে, সেগুলো ব্যবহার করে থাকি। আমরা জানি সবাই সেটা। দেখো সেগুলো হচ্ছে যেমন উড, ইউজড টু, এই যে এগুলো আমরা কি বলি, মোডাল অক্সিলারি। ওকে, মোডাল অক্সিলারি ভার্ব, এগুলো আমরা কখনো কখনো ব্যবহার করি অতীতকালের কোনো অভ্যাসগত কাজকে বোঝানোর জন্য। এক্সাম্পল দেখো, এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি, দেখো গান্ধীজি ইউজড টু স্পিন ইন দ্য আফটারনুন। গান্ধীজি সাধারণত বিকেলে চরকি ঘোরাতেন, ঠিক আছে? তো গান্ধীজি ইউজ টু স্পিন ইন দ্য আফটারনুন, তো এটা ছিল গান্ধীজির কি একটা হ্যাবিট, পাস্ট হ্যাবিট, যেটা আমরা এক্সপ্রেস করছি ইউজ টু দিয়ে। ইউজ টু হচ্ছে কি একটা মোডাল অক্সিলারি। ওকে, তো মোডাল অক্সিলারি নিয়ে একটা কথা বলে রাখি, মোডাল অক্সিলারি যদি বাক্যে ব্যবহার করা হয়, মোডাল অক্সিলারি পরে অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করা হয়। ক্লিয়ার? দেখো ভার্বের ফার্স্ট ফর্ম এখানে আমরা ইউজ করেছি, গান্ধীজি ইউজ টু স্পিন ইন দ্য আফটারনুন, অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। উড দিয়ে যদি কোনো একটা এক্সাম্পল, আই উড সুইম in my childhood. I would swim in my childhood. আমার শৈশবকালে আমি সাঁতার কাটতাম। ক্লিয়ার? দেখো খুব
সোজা দুটো এক্সাম্পল দিয়েছি। আই উড সুইম ইন মাই চাইল্ডহুড। দেখো উড আমরা ব্যবহার করেছি মডাল অক্সিলারি কি বোঝাতে? পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশনস বোঝাতে।